হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ভেন্ডির প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে আচারি মশলা ভেন্ডি। ওকে, তো তাতে আমি কি করতে চলেছি তোমরা দেখো। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে ভেন্ডি একদম গোটা গোটা, পুরোটাই মানে করবে না, ছোটো ছোটো করে দেবে না, গোটাই থাকবে। এবং একটু মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, দেখো, যাতে মশলাটা ঢুকে যেতে পারে। প্রত্যেকটা ভেন্ডি আমার সেইভাবেই কাটা আছে, একদম গোটা, এবং একটু করে চিড়ে নেওয়া আছে। এই যে একটু করে চিড়ে নেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখানে আচারি মশলা ভেন্ডি বানাবো। তার জন্য ভেন্ডিটাকে আগে আমার ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি তেল নিয়েছি 1 চামচা থেকে 1.5 চামচা মতো। ওকে, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে ভেন্ডিগুলো ছেড়ে দেব। আমি একটু হলুদ গুঁড়ো দেবো আর একটু নুন দেবো, যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এবং সেদ্ধটাও হয়ে যায়। ঠিক আছে, এটা আমি ঢাকা দিয়ে একটু ভাজা করব, মানে একদম ফুল ফ্লেমেই করব। ওকে, তারপরে তোমাদের কাছে আমি এবার ফেরত আসছি। দেখো ফ্রেন্ড, আমার ভেন্ডিগুলো ভেজে আমি তুলে নিয়েছি। যে ভেন্ডি ভাজার তেলটা আছে জাস্ট 1 চামচা মতো, ওতেই আমি বাকি মানে প্রিপারেশনটা বানাবো। প্রথমে আমি গোটা জিরে 1/2 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে এখানে 3টে মতো লঙ্কা আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, যাতে মুখে না ছিটকায়। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। একটু আমি ছিটছিট করে পেঁয়াজ বেটে রেখেছিলাম, একটা মতো পেঁয়াজ। আচ্ছা, এর মধ্যে আমি একে একে দিতে থাকবো। জাস্ট পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আচ্ছা, এর মধ্যে আমি দেব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা, এটাকে আমি পেঁয়াজের সাথেই কষে নেব, যাতে এই কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। তাহলে এটা আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। ওকে, দেখো আমার তেলটা ছেড়ে দিয়েছে, মানে আমার এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা, জাস্ট একটা বড় সাইজের টমেটো, সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটা আমি এখানে দিয়ে দেব। এর যে গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি দিতে থাকি। ওকে, দেখো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো সেটা আমি 1 চামচে মানে 1 টিস্পুনই দেবো, 1 টিস্পুন। আচ্ছা, নুন দেব স্বাদ অনুযায়ী, আমি টেস্ট করে পরে এটাকে মিশাবো, বেশি দিয়ে দেবো না একবারে, কেন আমি যা আচারি তোমার মশলা ভেন্ডি বানাচ্ছি। তো আগে থেকে যদি নুনটা বেশি দিয়ে দাও, তাহলে আচার যখন পড়বে তখন তার নুনটা একটু বেশি লাগতে পারে।
আমি দেবো এখানে চিনি, জাস্ট অল্প একটু, 1/2 টিস্পুন। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তার জন্য আমি একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি হতে দেব জাস্ট 1 মিনিট। যখন এটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি তোমাদের কাছে আবার ফেরত আসছি। আচ্ছা দেখো ফ্রেন্ডস, আমার অলরেডি মশলাটা কষে গেছে, দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এরকম সময়ে আমের আচার বা কুলের আচার, সরি লঙ্কার আচার, যে কোনো মানে আমের আচারটা হলেই ভালো, আর নাহলে মিক্সড আচার, ওটা হলে তোমার আরও সুবিধা হবে। তো অসুবিধা নেই, যে কোনো আচার দিলেই হয়। ভেন্ডিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এর সাথে মিশিয়ে দেব। হালকা মানে হাতে একটু নাড়াচাড়া করবে, বেশি জোরে জোরে নাড়তে থাকবে না, তাহলে আসলে ভেন্ডিগুলো ভাজার পরে একটু নরম হয়ে গেছে তো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। বুঝতে পেরেছ? আচ্ছা দেখো, জাস্ট এরকমভাবে ভেন্ডিগুলোকে সাজিয়ে মানে মশলার সাথে মিক্স করে জাস্ট এরকম করে জাস্ট একে 2 মিনিট বা 1 মিনিটও রাখতে পারো, তোমার যেরকম ভেন্ডিটা সেদ্ধ হবে তার উপর ডিপেন্ড করছে। তো আমার মনে হচ্ছে একটু মানে রাখলেই হবে, জাস্ট 1 মিনিট। তো আমি এখানে একটা কাজ করে দিই, ধনেপাতা কুচিটা যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? জাস্ট আমি এখানে 1 মিনিট মতো এটাকে একটু হতে দিচ্ছি যাতে মশলাগুলো ভেন্ডির ভেতরে প্রবেশ করতে পারে। ওকে, তারপরে আমি তোমাদের কাছে ফাইনালি ফেরত আসছি এটা রেডি অবস্থায় নিয়ে। ওকে, দেখো বন্ধুরা, আমার আচারি মশলা ভেন্ডি রেডি অ্যান্ড সার্ভ। আমি জাস্ট এটাকে একটু মিক্স করে নেবো ধনে পাতাটা, তার গন্ধটা যাতে ভেতর পর্যন্ত ঢুকে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এটা অবশ্যই করছো। আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে সার্ভিং ট্রেতে আমি এটা সাজিয়ে নেব সার্ভ করার জন্য। এটা অবশ্যই রুটি দিয়েই ভালো লাগবে, খুব সুন্দর একটা রেসিপি। তোমরা এটা অবশ্যই বাড়িতে করবে, ট্রাই করবে। যারা আমার নতুন সদস্য, যারা সবে রান্না শিখছো তাদেরকে আর বিশেষ করে আরও বলছি, আর আমার আরও সকল বন্ধুদের, তারা তো অবশ্যই করছো, তারা তো রান্না জানো এবং করোই, তাদেরকে তো বিশেষ কিছু বলার নেই, তারা নিশ্চয়ই পারবে। তো যারা নতুন সদস্য তারা অবশ্যই করবে, লাইক দেবে, আমাকে ছোট্ট করে কমেন্টে জানিও কেমন লাগলো, তাহলে আমার খুব ভালো লাগবে সেটা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আমি সবার আগে তোমাদের সামনে পৌঁছে দিতে পারবো। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আর কি, তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমার হয়ে গেছে। তাহলে আজকে তাহলে আসি, আবার নেক্সট রান্নায় তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে? মশলা ভেন্ডি, আচ্ছা এই মশলা ভেন্ডি রেডি করে দিয়েছি, তোমাদের সামনে আমি প্রেজেন্ট করে দিয়েছি। তো আজকে আমি তো বিদায় নিচ্ছি, টাটা।